সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি আমাদের পরবর্তী গ্রামার ক্লাস নিয়ে। আজকের আমাদের গ্রামারের ক্লাস হলো অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ বাক্য করব, অর্থাৎ কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্য করব। এটা জানার জন্য আমরা কিছু বেসিক রুল আগে জেনে নেব। দেখো, উপরে এক্সাম্পল লেখা আছে হি ইজ এ ডক্টর, সে হলো ডাক্তার। বাক্য শুরু হয়েছে সাবজেক্ট হি দিয়ে এবং শেষে ফুল স্টপ আছে, অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু এবং শেষে ফুল স্টপ। এই ধরনের বাক্যগুলোকে আমরা অ্যাফার্মেটিভ বলি। এবং এই বাক্যের মধ্যে দেখো কোনো নট নেই, তার মানে এটা কী ধরনের অ্যাফার্মেটিভ? এটা একটা হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা যদি নেগেটিভ করি, করবো কী করে? আগে আনবো ভার্ব, তারপরে বসাবো নট, তারপর বসাবো সাবজেক্ট, তারপরে বাদবাকি সব বসিয়ে কী বসাবো? একটা জিজ্ঞাসা চিহ্ন। দেখো কি আছে প্রথমে, হি ইজ এ ডক্টর। ভার্ব কোনটা ছিল? ভার্ব ছিল ইজ, তাই ইজ বসিয়েছি। এখানে কোনো নট নেই, তাই নট বসিয়েছি, ইজ নট। সাবজেক্ট কোনটা আছে? হি, ইজ নট হি। তারপর যা আছে কি আছে? এ ডক্টর। তারপর একটা কোশ্চেন মার্ক দিলাম, তাহলে অ্যান্সার হলো ইজ নট হি এ ডক্টর। চলে আসি সেকেন্ড এক্সাম্পল, দেখি কি আছে। সেখানে দিয়ে আছে হি ইজ নট এ ডক্টর, সে ডক্টর নয়। এটাও দেখো বাক্য শুরু হয়েছে কি দিয়ে? হি দিয়ে, এবং শেষে ফুল স্টপ আছে। তাহলে এটাও অ্যাফার্মেটিভ বাক্য। কিন্তু আগেরটা চেয়ে এটার পার্থক্য কী আছে? পার্থক্য এখানে নট আছে, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ কিন্তু এটা না বোধক। সেক্ষেত্রে আমরা কাজ করব কি করে? আগে বসাবে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাদবাকি সব, অর্থাৎ বলতে গেলে নটটাকে বাদ দিতে হবে। তাহলে ভার্ব কোনটা আছে? ভার্ব আছে ইজ, ইজ বসালাম। সাবজেক্ট কোনটা আছে? সাবজেক্টে হি, তাই হি বসালাম, ইজ হি। তারপরে নট বসে যা আছে লিখে দাও, কি আছে? এ ডক্টর। তাহলে অ্যান্সার হলো ইজ হি এ ডক্টর। এইটুকু নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারলে। এবার যদি কোনো বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পাস্ট ইনডিফিনাইট থাকে, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করব কী করে? মনে রাখবে, প্রথমে বসাবে ডু নট বা ডাজ নট বা ডিড নট, তারপরে বসাবে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অন্যান্য। যখন ভার্ব ওয়ান থাকবে তখন ডু নট, যখন ভার্বের সঙ্গে এস বাই এস থাকবে তখন ডাজ নট, এবং যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন ডিড নট বসাবে। মনে রাখবে, সবসময় এগুলো ভুল করে থাকি আমরা। এবার এক্সাম্পলে চলে আসি। দেখো লেখা আছে হি উইশেস টু বি হ্যাপি। দেখো ভার্বের সঙ্গে কি আছে? এস বাই এস, উইশেস, তাই না? তাহলে আমরা কি বসাবো? ডু নট বসাবো না, ডাজ নট, ডিড নট। যেহেতু ভার্বের সঙ্গে এস বাই এস আছে তাই বসালাম ডাজ নট, তাই ডাজ নট। সাবজেক্ট কে আছে? সাবজেক্ট হি, ডাজ নট হি। এরপরে ভার্ব বসা, ভার্ব ছিল উইশেস। এখানে কি আর ভার্বের সঙ্গে এস হবে? হবে না, কারণ এরপরে বেস ফ্রম ভার্বটা আসবে। তাই উইশেস হবে না, উইশ হবে। উইশ, WISH, উইশ টু বি হ্যাপি। জিজ্ঞাসা দিলে অ্যান্সার হয়ে গেল। দেখা গেল এই অ্যান্সারটা এরকম আছে। কোশ্চেনটা এরকম কোশ্চেন আছে, হি উইশ টু বি হ্যাপি, WISHED আছে ওখানটায়। সেক্ষেত্রে আমরা ডু নট বসাবো না, ডাজ নট না ডিড নট বসাবো? অবশ্যই, যেহেতু পাস্ট ফর্মে আছে তাই ডিড নট হবে। সেক্ষেত্রে আমরা কাজ করতাম ডিড নট হি উইশ টু বি হ্যাপি। বুঝতে কোনো অসুবিধা নেই। এইগুলো হলো বেসিক রুল। এইগুলো না জানলে কিন্তু আমরা কোনোভাবেই ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারবো না। এরপরে চলে আসবো আমরা পরবর্তী রুলগুলোতে। এবার চলে আসি রুল নাম্বার 1। মনে রাখবে, নেভার থাকলে এভার বসাবে। একটা এক্সাম্পল দেখো কি আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এখানে নেভার আছে না? দেখা যাক কীভাবে কাজটা করি। আমরা আগেই শিখেছি ইন্টারোগেটিভ করতে গেলে আগে আনতে হয় হেল্পিং ভার্ব বা ভার্বকে। ভার্ব কোনটা আছে এখানটায়? ইজ, তাই ইজকে আগে বসিয়েছি। এরপরে আনতে হয় সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? দ্য পোয়েট্রি অফ আর্থ। তাহলে ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ। আর যেখানে নেভার আছে ওখানে কি বসালাম? এভার। বাদ বাকি অংশ যা আছে বসালাম, বসিয়ে একটা কোশ্চেন মার্ক দিলাম। তাহলে উত্তর হলো ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ এভার ডেড। রুল নাম্বার 1 বোঝা গেল। এইবার আসি রুল নাম্বার 2 এ। মনে রাখবে, নাথিং যদি থাকে, নাথিং এর বদলে তোমরা বসাবে এনিথিং। এক্সাম্পল দেখো, হি হ্যাজ নাথিং টু সে, তার বলার কিছুই নেই। তাহলে বাক্যের মধ্যে কি দেখেছি আমরা? নাথিং আছে। একই রকমভাবে ইন্টারোগেটিভ করতে লাগে কি আনতে হয়? আগে আনতে হয় ভার্বকে। ভার্ব কোনটা আছে? হ্যাজ, তাহলে হ্যাজ বসিয়েছি। হ্যাজের পরে আনতে হয় সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? হি, হ্যাজ হি। এইবার আছে নাথিং।
আমরা জানি নাথিং থাকলে কি বসে, এনিথিং, তাহলে হ্যাজ হি এনিথিং টু সে, এসে কোশ্চেন মার্ক। এটাও হয়ে গেল অ্যান্সারটা। খুব সহজ মনে হচ্ছে নিশ্চয়ই। রুল নাম্বার 3 চলে আসি। যখন বাক্যের মধ্যে এভরিওয়ান বা এভরিবডি থাকবে, কি থাকবে বলেছি, এভরিওয়ান বা এভরিবডি, সেক্ষেত্রে সিম্পল একটা রুল আছে, মনে রাখবে। প্রথমে হু বসাবে, হুর পরে ডু নট বা ডাজ নট বা ডিড নট বসাবে। কি বসাবে বলেছি, ডু নট, ডাজ নট বা ডিড নট, এরপরে বেস ভার্ব বা ভার্ব ওয়ান, তারপরে বাদবাকি অংশ বসাবে। এক্সাম্পল দেখো কি আছে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। বাক্য শুরু হচ্ছে কি দিয়ে, এভরিবডি দিয়ে। তাহলে কি করবো, এভরিবডির ওখানে বসবে হু বসালে, হুর পরে ডু নট বা ডাজ নট বা ডিড নট একটা আনবে। দেখো ভার্বের সঙ্গে কি আছে, এখানে এস আছে, ওয়ান্স আছে, তাহলে ডু নট হবে না, আর ডাজ নট না ডিড নট হবে, তাহলে অবশ্যই ডাজ নট, তাহলে এভরিবডি ডাজ নট। এরপরে বেস ভার্ব আছে, ওয়ান্টস হবে না ওয়ান্ট হবে, ওয়ান্ট হলো ওয়ান্ট টু বি হ্যাপি, তারপরে কোশ্চেন মার্ক। যদি কোশ্চেনটা এরকম থাকতো, এভরিবডি ওয়ান্টেড টু বি হ্যাপি, পাস্ট টেন্স হয়ে গেল, তাহলে কি হতো, তাহলে এভরিবডি ডু নট হতো না, ডাজ নট না ডিড নট হতো, যেহেতু পাস্ট টেন্স তাই ডিড নট বসাতাম। এভরিবডি ডিড নট ওয়ান্ট টু বি হ্যাপি, এসে কোশ্চেন মার্ক দেবে। এটা বুঝতে পারলাম। এরপরে আসবো আমরা আমাদের পরের নিয়মে। এই নিয়মটাকে আমরা দেখব, যদি কোনো বাক্য নোবডি, নান বা নো ওয়ান দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইন্ট্রোগেটিভ করবো কী করে। সেক্ষেত্রে একটা সহজ নিয়ম আছে। প্রথমে বসাবে হু, তারপরে নোবডি, নান বা নো ওয়ান বাদে বাদবাকি সব লিখে দাও, দেখো অ্যান্সারটা হয়ে যাবে। এক্সাম্পল দেখো কি আছে, নোবডি হ্যাজ সিন দ্য ঘোস্ট, কেউ ভূতটাকে দেখেনি। তাহলে নোবডি দিয়ে শুরু হয়েছে না, তাহলে নোবডির ওখানে হু বসাও, হু বসালাম, নোবডি বাদ চলে গেল, তারপর যা আছে লিখে দাও, হু হ্যাজ সিন দ্য ঘোস্ট, শেষে কোশ্চেন মার্ক দাও। তাহলে এই নিয়মটা হয়ে গেল। এইবারে চলে আসি আমাদের পরের নিয়ম, রুল নাম্বার 5। যদি কোনো বাক্য এভরি দিয়ে শুরু হয় এবং তারপরে যদি নাউন থাকে, সেক্ষেত্রে আমরা ইন্ট্রোগেটিভ করবো কী করে। দেখো একটা নিয়ম লেখা আছে, প্রথমে আছে ইজ, তারপরে দেয়ার বসাবে, তারপর এনি, এনির পরে সেই নাউনটাকে বসাবে। আবার বলছি, ইজ দেয়ার এনি, তারপরে নাউনটাকে বসাও, নাউনের পরে হু বসাও, হুর পরে যে বাক্যটা, সেই বাক্যটা নেগেটিভ ফর্মে নিয়ে আসো, দেখো বাক্যটা ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। এক্সাম্পল দেখি, এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেক ব্যক্তি সুখী হতে চায়। দেখো এভরির পরে কি আছে, পারসন দেয়া আছে, পারসন হলো একটা নাউন। তাহলে অ্যান্সার করবো কী করে, আমরা আগেই দেখেছিলাম, এরকম থাকলে ইজ দেয়ার এনি লিখলাম, লেখার পরে কি আনতে হবে, নাউন, নাউনকে ছিল পারসন, তাহলে ইজ দেয়ার এনি পারসন। এরপরে বলেছিলাম হু আনতে, তাই হু এনেছি, ইজ দেয়ার এনি পারসন হু, এরপরে নেগেটিভ ফর্ম। এইবার আছে ওয়ান্স আছে, দেখো ভার্বের সঙ্গে এস আছে, আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আনতে হয়, যেহেতু ভার্বের সঙ্গে এস আছে তাই ডাজ নট, তাহলে হু ডাজ নট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়ান্টস হবে না ওয়ান্ট হবে, ওয়ান্ট টু বি হ্যাপি, এসে কোশ্চেন মার্কস। তাহলে আমাদের অ্যান্সার হলো, ইজ দেয়ার এনি পারসন হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। তাহলে এটা বুঝতে পারলাম। এরপরে আসবো পরবর্তী নিয়মে। এই নিয়মটাতে আমরা দেখব, যদি বাক্য দেয়ার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইন্ট্রোগেটিভ করবো কী করে। মনে রাখবে, দেয়ার থাকলে দেয়ারের ওখানে হোয়াট বসাবে, হোয়াটের পর থেকে বাদবাকি সব অংশ বসিয়ে দেবে। কিন্তু খেয়াল রাখবে, বাক্যের মধ্যে যদি কোনো নট বা নো থাকে, সেটাকে বাদ দিয়ে দেবে। দেখো এক্সাম্পল কি আছে, দেয়ার ইজ নো ইউজ অফ ইট, তা দেয়ারের বদলে কী বসিয়েছি আমরা, হোয়াট বসিয়েছি, ইজ বসিয়েছি, আর নো কি বসবে, নোটা বাদ গেল, নোর বদলে আমরা দা বসালাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, শেষে কোশ্চেন মার্কস দিলাম। এটা বোঝা গেল। এইবার আসি আজকে আমাদের সবচেয়ে শেষ নিয়মটাতে। যদি বাক্য শুরু হয় ইট ইজ নট ম্যাটার এবং তারপরে যদি এটা কনজাংশন থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট ইজ নট ম্যাটার, কনজাংশনটা বাদ দিয়ে বসাবো হোয়াট দো। কী ব্যবহার করব, হোয়াট দো, তারপরে বাদ বাকি যা আছে সব বসিয়ে যাবে। অ্যান্সার দেখো, এক্সাম্পল দেখো, ইট ইজ নো ম্যাটার ইফ হি ফেলস, যদি সে ফেল করে এটা কোনো বিষয়ই না। দেখো কি আছে, ইট ইজ নো ম্যাটার ইফ, ইট ইজ নো ম্যাটার আছে এবং ইফটা হলো কনজাংশন, তাহলে ইট ইজ নো ম্যাটার ইফ বাদ দাও, বাদ দিয়ে কি বসাবো, হোয়াট দো।
তাই বসালাম হোয়াট দো, তারপরে যা আছে কি আছে হি ফেলস, এসে একটা কোশ্চেন মার্কস দিলাম। এই গেল আমাদের অ্যাফার্মেটিভ থেকে ইন্ট্রোগেটিভ বাক্য। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো এবং এনজয় করতে পেরেছো। এইবার তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেগুলো কাজ করবে, কাজ করে আমার দেখাবে। আজকে এইটুকু থাক, বাই বাই বন্ধুরা।